জমি দখলের অভিযোগে এবার পুলিশের মুখোমুখি বিধায়ক। দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ, তার সঙ্গে সেচ দপ্তরের জমি দখল করে স্কুল বিল্ডিং ও এনজিওর সংস্থা তৈরির অভিযোগ। একসঙ্গে জোড়া অভিযোগে থানায় তলব মমতাপন্থী তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সিকে। অভিযোগের জেরে থানায় হাজিরা আর তারপর ঘন্টার পর ঘন্টা পুলিশি জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক মহলে যখন এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চর্চা, তখন বিধায়কের দাবি জমি সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতেই তাকে ডাকা হয়েছিল এবং পুলিশ যা জানতে চেয়েছে তার উত্তর দিয়েছেন তিনি। ঘটনার কেন্দ্রে মালদার রতুয়া দেবোত্তর সম্পত্তি দখলে অভিযোগের ভিত্তিতে শুক্রবার রতুয়া থানায় তলব করা হয় মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সিকে। বেলা 11:57 নাগাদ থানায় পৌঁছন তিনি। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। বেশ কয়েক ঘন্টা ধরে চলে পুলিশের প্রশ্নোত্তর পর্ব। অবশেষে দুপুর 2:13 নাগাদ থানা থেকে বেরিয়ে যান বিধায়ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতুয়ার রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ নামের এক ব্যক্তি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, তার 7 শতক দেবোত্তর সম্পত্তি জমি আব্দুর রহিম বক্সি দখল করে রেখেছে। আর সেই অভিযোগের তদন্তে বিধায়ককে থানায় ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কি বলছেন জয়শঙ্কর ঘোষ, শুনবো। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী, আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি সেই কাজ আমরা পাব। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি, সবার তো নাম নাই, আমরা 9 জনের নাম আমরা জমা করেছি। উনি বলেছেন যে আমরা আলোচনা সাপেক্ষে জায়গা আমরা ছেড়ে দেবো। উনি একাই একমাত্র উনিই বলেছে, রহিম বক্সি বলেছেন যে আমরা এই বিষয়গুলো টোটালটা যখন জানলেন উনি বললেন যে ঠিক আছে, আলোচনা করে আমি ঝামেলা করবো না, আমরা মিটমাট করে নিই। উনি জায়গা ছেড়ে দেবেন বলেছে। 15 সাল থেকে শুরু হয়েছে এবং 15 সাল থেকে তারা যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। জানতাম, প্রচুর অভিযোগ করেছি। আমার কাছে মোটামুটি অভিযোগ, রতুয়া থানার অভিযোগ আমার কাছে 10টা হবে, কোনো কাজ হয়নি। বিশ্বাস করছি যে আমাদের সম্পত্তি উদ্ধার হবে, এটা আমাদের ভরসা আছে। সরকারের উপরে ভরসা আছে, আইনের উপরে ভরসা আছে। হ্যাঁ, এই 60% মতো। এবং একটা আমাদের যে মার্কেট নিয়ে একটা সমস্যা চলছে, উনি আমাকে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে কন্টিনিউ। না, 2 নম্বর প্রতিপক্ষ থেকে 5 নম্বর প্রতিপক্ষ, তারা এখনও বর্তমানে কন্টিনিউ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যাচ্ছে। এই সরকার পরিবর্তন হওয়ার পরে এত সাহস পাই কী করে, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমি পুলিশকে জানিয়েছি ব্যাপারটা। তবে শুধু দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে নয়, বিধায়কের বিরুদ্ধে আরও একটি অভিযোগ সামনে এসেছে। আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের পক্ষ থেকে রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে পৃথকভাবে। সেখানে দাবি করা হয়েছে সেচ দপ্তরের জমি দখল করে স্কুল বিল্ডিংয়ের একটি এনজিও সংস্থা তৈরি করা হয়েছে। কি বলছেন সর্বানন্দ পাণ্ডে, শুনব। সরকারি জমি, সেচ দপ্তরের জমি, মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বক্সি, তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। সরকারি সম্পত্তি এবং গনি খানের স্মৃতি বিজড়িত জায়গা, সেই জায়গাটাকে তিনি তার নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল, তার সমস্ত কিছু তৈরি করেছেন। তার বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছি যে সেই সরকারি সম্পত্তি, যে আজকে তার স্কুল, নার্সারি স্কুল চালু হয়েছে, সেটা জমি থেকে সরকারি জায়গাটাকে উদ্ধার করা। এবং সরকারি জমি উদ্ধারের জন্য আমি যখন তৃণমূলের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং
তখন তদানীন্তন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, সাবিনা ইয়াসমিন সবার কাছে গেছি, সবাইকে অভিযোগ জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেননি। এবং এই গভর্নমেন্ট আসার পর আমি আবার শুভেন্দু অধিকারী এবং আমাদের সেচ দপ্তরের যিনি এখানকার মন্ত্রী আছেন জুয়েল মুর্মু, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এবং এসপিকে করার পরেও দেখছি কোনো অ্যাকশান হচ্ছে না। তখন এই লাস্ট গত 24 তারিখে গিয়ে রতুয়া থানাতে আমি অভিযোগ দায়ের করেছি, এবং অভিযোগ দায়ের করার পরেই আমি শুনেছি যে এফআইআর হয়েছে। তিনি আইসি আমাকে বললেন এফআইআর হবে। তো আমরা এই চাই যে এই যে জমি যেভাবে জালিয়াতি করে রহিম বক্সি দখল করেছেন, নার্সারি স্কুল খুলেছেন, আপনারা দেখবেন ওখানে বিশাল কনস্ট্রাকশন চলছে, একটা বেআইনিভাবে সরকারি জমিতে কনস্ট্রাকশন চলছে। সেই জমি থেকে যাতে তাকে জমিটা উদ্ধার করা যায় এবং যারা এই জালিয়াতি কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা আইসি কাছে অভিযোগপত্র দায়ের করেছি। আমরা অভিযোগ দায়ের করেছি আব্দুর রহিম বক্সি, তার স্ত্রী আয়েশা বিবি, তার 2 ছেলে রেজাউল করিম, সামিউল করিম এবং চিরঞ্জীব মিশ্র। যে চিরঞ্জীব মিশ্র তৃণমূলের সরকারি কর্মচারী সমিতির জেলা সভাপতি, সেচ দপ্তরের কর্মচারী, তিনি নিজে এই এটার সঙ্গে জালিয়াতির সঙ্গে যুক্ত এবং সেচ দপ্তর থেকে সমস্ত কাগজ আরটিআই করে কোনো কাগজ পাওয়া যাচ্ছে না, কারণ সমস্ত কাগজ তিনি সরিয়ে দিয়েছেন, কাগজ হাফিজ করেছেন চিরঞ্জীব মিশ্র। এই সমস্ত লোকগুলোকে ইমিডিয়েট গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই কাগজপত্র উদ্ধার করে এই বাংলোটাকে উদ্ধার করা দরকার বলে আমরা মনে করি। এই অভিযোগেরও তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। আর অন্যদিকে থানায় হাজিরা দেওয়ার পর আব্দুর রহিম বক্সির বক্তব্য, জমি সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতেই তাকে ডাকা হয়েছিল। পুলিশ তাকে যে সমস্ত প্রশ্ন করেছে তার উত্তর তিনি দিয়েছেন। তবে অভিযোগগুলি নিয়ে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হয় এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। বিধায়ক আব্দুর রহিম বক্সি কি বলছেন শুনবো। সমস্যা ছিল সেটা নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখানে। বলছি কি বললেন আপনি? না, যা আলোচনা ছিল ওনার যা জিজ্ঞাসা করেছেন তার উত্তর আমি দিয়েছি। কাগজপত্র দিয়েছেন সেই সংক্রান্ত নথি কিছু দেখতে চেয়েছেন, যা ওখানে যা আলোচনা ওনাদের ছিল, ওনারা যেভাবে আলোচনা করেছেন তার উত্তর যথারীতি দেওয়ার চেষ্টা করেছি। এটা কি দেবত্ব সংক্রান্ত জমি? একটা সমস্যা ছিল জমি সংক্রান্ত, সে সমস্যা নিয়ে আমাকে ডাকা হয়েছিল এখানে। ওনারা জিজ্ঞাসা করেছেন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি ওনাদের সাথে। বলছি দাদা, আর কি কোনো ডেট দিয়েছে এর মধ্যে? সমস্যা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।